আমরা এসে গেছি। এই এত সকাল সকাল আমার কাছে? আমরা সবাই অনেক দিন ধরে ভাবছিলাম ওই নদীর পাড়ে ঘুরতে যাব, কিন্তু আমরা তো খুব ছোট, তাই আমাদের বাবা মায়েরা ওদিকে যেতে খালি খালি বারণ করছে। তাই বলছিলাম যে তুমি যদি আমাদের ওই দিকটা একটু ঘুরিয়ে আনতে। কিন্তু পুঁটি, তোর দাদু যে এখন রাজসভায় যাচ্ছে, পরে না হয় সময় করে তোদের সেখান থেকে ঘুরিয়ে আনবে এখন। না না দিদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম গোপাল দাদুর কাছে। তুমি এইভাবে আমাদের মনটা ভেঙে দিও না। ঠিকই তো গিন্নি, এইভাবে এদের মন ভেঙে দিও না। ঠিক আছে ঠিক আছে, তোরা চল আমার সাথে। আমি এক্ষুনি রাজসভায় যাওয়ার পথে তোদেরকে ওখানটা না হয় একবার ঘুরিয়ে দেবো, তাহলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। তাহলে চলে গিন্নি, আমি এদেরকে একটু ওদিকটা ঘুরিয়ে সোজা রাজসভায় চলে যাবো। তবে আর কি, যাও। ওরে ওরে। কি হলো মহারাজ, আজ সকাল সকাল ঘরের মধ্যে এত পায়চারি করছেন কেন? চিন্তা করছি রানী, চিন্তা চিন্তা গভীর চিন্তা। তা কি চিন্তা করছেন শুনি? দেখোই না রানী, আমি এত বড় রাজা হয়েও আমার নিজের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে একবারের জন্যও গোপালকে আমি জব্দ করতে পারি না। তাই আমি মনে মনে ভাবছি যে আমার বুদ্ধি কি দিন দিন লোপ পেতে চলেছে। ও এই ব্যাপার। ও কিছু নয় মহারাজ, আসলে আপনার যদি গোপালের মতো এত বড় একটা টাক থাকতো, তাহলে আপনিও দেখতেন গোপালের মতো আপনার মাথাতেও এই এত এত বুদ্ধি থাকতো। মস্করা করছো রানী, মস্করা। না না মহারাজ, এটা বলবেন না, কিন্তু এটা তো সত্যি যে গোপালের বুদ্ধির কাছে কারুর বুদ্ধি টেকে না। সেটাই তো রানী, গোপালকে ফাঁদে ফেলার জন্য কোনো একটা বুদ্ধি যদি আমি পেতাম না। ঠিক আছে, আপনি না হয় ভাবুন, আমি চলি। এ কি রানী, আমি এইভাবে চিন্তায় মশগুল, আর তুমি কি না আমাকে এইভাবে একা রেখে চলে যাচ্ছ? তুমি অন্তত আমায় একটা বুদ্ধি দিতে পারতে তো। বুদ্ধি? আবার আমি? ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন তবে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো 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 রানী, বলো বলো। মহারাজ, আপনার নদীর ধারে যে 2 কাঠা পাথুরে জমি আছে, সেটা আপনি গোপালকে উপহার হিসেবে দিয়ে দিন। তাতে কি হবে? দেখুন মহারাজ, আপনি ওই জমিতে এত বছরেও কোনো ফসল ফলানো দূরে থাক, একটা ফুল গাছও ফোটাতে পারেননি। তাই আমি বলি কি, আপনি গোপালকে বলুন যে সে যেন ওই জমিতে 60 দিনের মধ্যে অন্তত একটা গাছে ফুল ফল ফলিয়ে দেখায়। কারণ যেহেতু ওই জমি পাথুরে, তাই গোপালের পক্ষে ওই জমিতে কোনো ধরনের গাছ জন্মানো একেবারে অসম্ভব ব্যাপার। হ্যাঁ রানী, এটা কিন্তু তুমি দারুণ বুদ্ধি দিয়েছো। এবার আমিও দেখবো যে গোপাল ওই পাথুরে জমিতে কিভাবে কোনো ফসল বা উদ্ভিদ জন্মিয়ে দেখায়। প্রণাম মহারাজ। এই তো গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? এই আমার নাতি নাতনিদের একটু নদীর ধারে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম, ওরা বড্ড বায়না করছিল কিনা তাই। শোনো গোপাল, আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই। উপহার? তাও আবার এমনি এমনি? আসলে তোমার রানীমা বেশ কিছুদিন ধরেই তোমার প্রশংসায় পঞ্চম, যে তুমি আমাদের জন্য কত কি করো, আর আমি নাকি তোমায় একটি ছোট্ট উপহারও দিই না। তাই রানীমার মতে আমায় নাকি তোমায় কোনো একটা ছোট্ট উপহার দেওয়া উচিত। তাই নাকি মহারাজ? তবে তবে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা যে এখনো শেষ হয়নি গোপাল। হ্যাঁ, আরো আছে নাকি? হ্যাঁ, আছে বই কি। এই উপহার তুমি নিশ্চয়ই পাবে, তবে এতে যে আমার একটা শর্তও আছে। উপহার দেবেন তা তো শর্ত? মহারাজের এই কথাটা যে সুবিধের ঠেকছে না। এ কি গোপাল, কি এত বিড়বিড় করছো বলো তো? না মহারাজ, বলছিলাম কি যে আমার উপহারটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। শোনো, আমার নদীর ধারে যে 2 বিঘা পাথুরে জমি আছে, সেটা আজ থেকে তোমার। এবার শর্তটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে 60 দিনের মধ্যে এমন কোন উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে। এ আবার কি শর্ত রে বাবা? শুধু এইখানেই শেষ নয় গোপাল, আরও আছে। তাই বুঝি? যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো, তবে তোমার পিঠে আমি শাস্তি স্বরূপ
10 ঘা চাবুক মার, এবং তুমি যদি এই উপহার নিতে অস্বীকারও করো তাহলেও আমি তোমার পিঠে ওই 10 ঘা চাবুক মারবো। কি গাড়া কলে পড়লাম রে বাবা, উপহার নিলেও শাস্তি আবার না নিলেও শাস্তি। এবার দেখছি মহারাজ গোপালকে কচ্ছপের মতো কামড়ে ধরেছে। কি গোপাল, চুপ করে গেলে যে? উপহার নিতে ভয় করছে বুঝি? আসলে মহারাজ, এটা উপহার না শাস্তি সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই চুপ করে আছি। তবে আপনি যখন আমায় এত ভালোবেসে একটা উপহার দিচ্ছেন, আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব মহারাজ। বাহ বাহ বাহ, এই তো গোপালের মতো কথা। কিন্তু আমারও যে কিছু শর্ত আছে মহারাজ। কি শর্ত? শুনি শুনি। প্রথমত, এই 60 দিন আমি রাজসভায় আসবো না, এবং এই 60 দিনের বেতন আমায় অগ্রিম দিতে হবে, আর তার সাথে এই চাষের খরচ বাবদ 500 মোহর। ও তাই বুঝি। আর দ্বিতীয় শর্ত কি? আর দ্বিতীয়ত, এই 60 দিনের মধ্যে আমার কাজে যেন কেউ কোনো রকম হস্তক্ষেপ না করে, আর এই জমিতে আমি যে ফলে ফলাই না কেন তা আপনাকেই নিজের হাতে সেটা তুলতেও হবে আর খেতেও হবে। এখন যদি আপনি এই শর্তে রাজি থাকেন তবেই আমি এই উপহার গ্রহণ করব মহারাজ। এতে আর বলার কি আছে গোপাল, মহারাজ নিশ্চয়ই খাবেন। কি মহারাজ, খাবেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় তখনই দেখা যাবে। আগে তুমি ফসল তো ফলিয়ে দেখাও। ঠিক আছে মহারাজ, তাহলে ওই কথাই রইল। এবার আমায় আজ্ঞা দিন, আমি চলি, কারণ আমার ছুটি শুরু হয়ে গেছে কিনা। আসি মহারাজ। আচ্ছা মন্ত্রী, আমি কি কাজটা ঠিক করলাম? একদম মহারাজ, কারণ গোপালের পক্ষে এই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। এবার আমিও দেখছি যে গোপাল ওই জমিতে কিভাবে ফসল ফলায়। মহারাজ, আপনি শুধু আমায় কিছু মোহর দেবেন, ব্যাস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এখন দেখছি তুমি আমার ভরসা। যাও যাও যাও, এবার কাজে লেগে পড়ো। যথাজ্ঞা মহারাজ। উফ, এখন কি যে করি। এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায়? হ্যাঁ, মনে পড়েছে, বিজ্ঞানী। ওর কাছেই না হয় একবার যাই। বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো ভেতরে এসো। কি বিজ্ঞানী, আজ তুমি রাজসভায় গেলে না যে? আসলে হয়েছে কি, আমি না আমার একটা নতুন আবিষ্কার নিয়ে ফেঁসে আছি, তাই যেতে পারিনি। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি বলতে পারো যে এমন কোনো উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায় এবং তার ফুল ও ফল দুটোই হয়? হ্যাঁ, এ তো খুব সোজা গোপাল, ক্যাকটাস। ক্যাকটাস মানে ওই ফণি মনসা? কিন্তু গোপাল, এই উদ্ভিদ যে আমাদের এইখানে খুব একটা জন্মায় না। তাহলে এটা কোথায় পাবো? দেখো গোপাল, এটা জন্মায় পাথুরে আর বালি জাতীয় জায়গায়, আর এই গাছের জন্য তেমন একটা জলেরও প্রয়োজন হয় না, যেমন মরুভূমি। হ্যাঁ বাবা, সেটা তো অনেক দূর, তখন যে কি করি। কি হয়েছে গোপাল, তোমায় খুবই চিন্তিত দেখাচ্ছে। আসলে বিজ্ঞানী, এই ক্যাকটাস উদ্ভিদটা আমার চাই। ও এই ব্যাপার, তুই একদম চিন্তা করো না গোপাল, আমার একজন পরিচিত লোক আছে, সে তোমাকে ওই ক্যাকটাস গাছ এনে দিতে পারে। আরে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কবে আমাকে তার সাথে দেখা করাচ্ছে বিজ্ঞানী? তুমি যদি চাও আজ বিকেলেই। তাহলে বিজ্ঞানী, এবার আমি চলি, বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো এসো। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ শোন মহারাজ, গোপালকে নদীর ধারে ওই 2 বিঘা পাথুরে জমিটা চাষ করার জন্য দিয়েছে, আর শর্ত রেখেছে যে 60 দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে। এখন বলুন যে ওই আমরা কি করতে পারি? তোদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে, যাতে গোপাল ওই বালি আর পাথরযুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে। আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই! এখন বাজে কথা রেখে যা বলছি সেটা কর গিয়ে। আর শোন, তোদের কিন্তু আজ থেকেই গোপনে প্রত্যেক দিন রাতে একবার করে গিয়ে ওই জমির অবস্থা নিজের চোখে দেখে আসতে হবে। কি পারবি তো? খুব পারবো, হ্যাঁ খুব পারবো। আপনি শুধু আমাদের এই ট্যাকের দিকটা একটু দেখবেন।
ব্যাস ব্যাস। ও নিয়ে একদম চিন্তা করবি না, তোরা শুধু রোজ রোজ ওখানে কিছু ঘটছে কি না সেটা আমায় জানিয়ে যাবে, ব্যাস। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আয়। বিজ্ঞানী বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে গোপাল, এই সেই ব্যক্তি যে তোমাকে মরুভূমি থেকে ওই ক্যাকটাস গাছ এনে দেবে। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমি বিজ্ঞানী মশাইয়ের কাছে সব শুনেছি। আপনি শুধু বলুন যে কবে আর কোথায় ওই গাছ পৌঁছতে হবে, আমি নিজে এসে আপনাকে ওই গাছ দিয়ে যাব। আরে এ তো খুব ভালো কথা। শুনুন, ভালো করে শুনুন। নদীর ধারে এক পাথরে জমি আছে। আপনি আজ থেকে 59 দিনের মাথায় এই গাছগুলো নিয়ে সোজা নদীর ধারে চলে যাবেন। সেখানেই আমি থাকবো, আমাকে পৌঁছে দেবেন, কিন্তু সাবধানে, কেউ যেন জানতে না পারে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এবার আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে গোপাল, এরপর তুমি কি করবে? মানে সেই রকম কি কিছু ভেবেছো? কি আবার করবো? শুধু বাড়িতে বসে আরামই আরাম। তাহলে চলি বিজ্ঞানী, তুমিও একটু সাবধানে থেকো, যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল, নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ। দেখেছো পুরো কাণ্ড, দেখেছো? রাজসভা ডকে তুলে শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি কি গো, রাজসভায় যেতে হবে তো নাকি? এই তুমি আবার কি হলো? বলি পড়ে পড়ে ঘুমোলেই হবে? রাজসভায় যেতে হবে তো নাকি? এই শোনো, আমি এখন ছুটিতে আছি, তাই এখন শুধু খাওয়া আর ঘুম। আরেকটা জিনিসও কিন্তু বাকি আছে গোপাল দাদু। আরে তোরাও এসে গেছিস, তা সেই জিনিসটা কি শুনি? গল্প শোনা। হ্যাঁ দাদু, তুমি যখন আর রাজসভায় যাবেই না, তখন না হয় আমাদের প্রত্যেকদিন একটা করে নতুন গল্প শুনিও। ওরে সেটা তো আছেই, তবে তার সঙ্গে সঙ্গে তোদেরকে যে একটা কাজও করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, কানে কানে বলি। এই পারবি তো? হ্যাঁ দাদু, ঠিক পারবো। সাবাস, তাহলে এবার তোরা যা, আর আমিও এই ফাঁকে একটু ঘুমিয়ে নি। আচ্ছা দাদু, এই চল চল চল। এই পৃথিবীতে আচ্ছা চালাক লোক দেখেছি, কিন্তু তোমার মতো চালাক লোক দুটো দেখিনি। বাবা রে বাবা, নিজে শান্তিতে ঘুমোবে বলে কি সুন্দর বাচ্চাদের কানে কানে পুষ্পন্তর দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী, গোপালের কি খবর? আর ওদিকে তোমার কাজই বা কতদূর এগোলো? জানি না মহারাজ, আমি তো এখনো এটাই বুঝে উঠতে পারছি না যে গোপাল এখনো অবধি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আপনি আমায় যা বলেছেন আমি তাই করেছি। দেখো মন্ত্রী, কান খুলে শুনে রাখো, কিন্তু আমি যদি এবার গোপালের কাছে হেরে যাই, তাহলে গোপালের পিঠে যে 10 ঘা চাবুক মারার কথা হয়েছিল, সেটা কিন্তু তখন তোমার পিঠে পড়বে। কথাটা যেন মনে থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, বটা ঘটাকে দিয়ে আমি ওই জমির এমন ব্যবস্থা করে দেব না, গোপাল কেন, ওর 14 পুরুষও এসে ওই জমিতে একটা ঘাস উঠিয়েও দেখাতে পারবে না। এবার আমিও দেখব যে গোপালের কপাল কত চওড়া, যে আমার 10 ঘা চাবুক খাওয়া থেকে বাঁচতে পারে। ঠিক বলেছেন মহারাজ। গিন্নি, আমি চলাম। এই কোথায় চললে শুনি? গায়ে একটু বাতাস লাগাতে গো। মরণ, বুড়ো বয়সে ভীমরতি দেখেছো? যাচ্ছ যাও, পারলে আসার সময় একটু বাজার করে এনো, নইলে যে সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে গো। যাও। আচ্ছা আচ্ছা, আনবক্ষণ, এবার চলি। এই জমির এই অবস্থা কি করলো? এ তো পুরো বালি। আচ্ছা বুঝেছি, এই সব বেটা ওই মন্ত্রীর কাজ। নিশ্চয়ই মহারাজ মন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে, যাতে আমি এই জমিতে কোনো ফসলই না ফলাতে পারি। তবে মহারাজ তো আর এটা জানেন না যে মহারাজ এই কাজটা করে একরকম আমার উপকারই করেছেন। তাহলে এবার শুধু 59 দিন হবার পালা, আর তারপরেই জমবে মজা। হ্যাঁ রে বটা ঘটা, ওদিকের কি খবর? খবর আর কি, গোপালের এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে।
তাই শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মানে মানে ওই গোপালের মধ্যে এই জমি নিয়ে তো কোনো হেলদড়ি তো দেখছি না। আমার কি মনে হয় মন্ত্রী মশাই জানেন, গোপাল শেষ পর্যন্ত কিছু না পেরে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেবে। আপনি কি বললেন? তা যা বলেছিস, তবে মহারাজ এবার গোপালকে ওই 10 ঘা চাবুক না মারা অবধি শান্তি পাবেন না। যদিও আজকের রাত পোয়ালেই গোপালের সময়সীমা শেষ, তাই তোরা কিন্তু আজ রাতে গোপালের ওপর পেঁচার মতো চোখ খোলা রেখে নজর রাখবি, যাতে গোপাল কিছু যেন না করতে পারে। মন্ত্রী মশাই, আপনার এই 2 পেঁচা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আর যদি কিছু বেচাল দেখি তাহলে ছুটে গিয়ে আপনাকে জানিয়ে আসবো। সাব্বাস! তাহলে এবার আসি। গোপাল দাদা, আমি এসে গেছি। আরে এসো এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই দেখো গোপাল দাদা, তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই এনেছি। এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও। তাহলে এবার আমি আসি। আরে তোরাও চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু। চল তাহলে এবার আমরা সবাই হাতে হাতে এই গাছগুলো জমিতে পুঁতে ফেলি, আর খানিকটা জলও দিয়ে দেব, যাতে গাছগুলো সতেজ বলে মনে হয়। তবে সাবধান, দেখিস যেন হাতে কাঁটা না লাগে। ও নিয়ে তুমি একদম ভেবো না দাদু। তাহলে চল, অন্ধকার থাকতে থাকতেই আমরা এই গাছগুলো লাগিয়ে ফেলি। তারপর কাল সকালে যখন মহারাজ এই জমিতে আসবে, তখন এই জমির গাছ দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এই বটা, আরে আরে এবার ওঠ, ভোর হয়ে এলো যে, জমি দেখতে যাবি না? ওঠ ওঠ। দূর ঘন্টা দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। ওরে গোপাল যখন এই 59 দিনে কিছু করতে পারলো না, তাহলে শেষ রাতেই বা কি করবে? ঘুমিয়ে পড়। যদি মন্ত্রীমশাই এসে আমাদের কিছু জিজ্ঞাসা করে, তখন বলবো যে আমরা জমি দেখে এসেছি। ঘুম পাচ্ছে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, আজকে গোপাল সেই রকম কোনো কিছুই করবে না। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার বেশি কথা না বলে চুপটি করে ঘুমোতো। ঘুমিয়ে পড়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি। সুপ্রভাত মহারাজ। কি হে গোপাল, আজ তুমি এত সকাল সকাল এইখানে? আপনিও তো এইখানে এত সকাল সকাল মহারাজ? আরে আমি তো এসেছি তোমার জমির চাষ দেখতে। এই মনে আছে তো, আজই তোমার শেষ দিন। কই দেখাও, এইভাবে বেড়ার আড়ালে রাখলে হবে? আমার কি মনে হয় মহারাজ, গোপাল এই জমিতে বালি ছাড়া আর কিছুই দেখাতে পারবে না, তাই বোধহয় দেখাতে লজ্জা পাচ্ছে। কি ঠিক বলেছি তো গোপাল? আগে না মন্ত্রী মশাই, গোপাল লজ্জা পায় না, লজ্জায় ফেলে। আসুন মহারাজ, ভেতরে আসুন। এই কি দেখছি আমরা?
কি করেছো গোপাল? কেন মহারাজ, আপনি তো বলেছিলেন যে 60 দিনের মধ্যে আমি যেন এই জমিতে যে কোনো ধরনের ফুল ফলযুক্ত উদ্ভিদ অথবা ফসল চাষ করে দেখাই। তবে এই দেখুন মহারাজ, এই সেই উদ্ভিদ যার মধ্যে ফুল ফল দুটোই হয়েছে, আর এই উদ্ভিদের নাম হলো ক্যাকটাস। না মহারাজ, এটা কি করে হয়? এটা তো কাঁটা গাছ। কেন হয় না মন্ত্রী মশাই? এটাও তো এক ধরনের উদ্ভিদ, আর এর মধ্যে ফুল ফল দুটোই হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় মহারাজ।